আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। ৪৮ ঘন্টা আগে আপনার ক্রোয়েশিয়া নিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম ইউটিউবে। তো সেই ভিডিওটাতে আপনাদেরকে যতটুকু পেরেছি আপনার পূর্বের আপডেটগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি ক্রোয়েশিয়া বিষয়ে। ৪৮ ঘন্টা পার হতে না হতেই যে নিউজগুলো আমি দিয়েছিলাম আপনার, যে ক্রোয়েশিয়া ভিসা রিজেকশন বাড়তে পারে এবং ক্রোয়েশিয়া ভিসা বন্ধ হয়ে যেতে পারে। এই ঘটনাটা কিন্তু অনেকটা আপনার সত্যর পথে চলে গেছে। প্রথম যেটা আপনার বলি, হুমড়ি খেয়ে কোনো দেশের উপরে যদি পড়ে যায়, মানে হুমড়ি খেয়ে বলতে আপনার মানে এত পরিমাণ ফাইল সাবমিশন, যেটাকে আমি গত ভিডিওতে আপনার বলছিলাম যে মানে স্লট থাকে 1 লাখ, তারা ফাইল সাবমিট করে 5 লাখ 6 লাখ, তখন এত বেশি হলে তখন তো এই অবস্থাটা হবে আপনার। বর্তমানে সবাই মোটামুটি একটা হুমড়ি খেয়ে পড়ে আছে আপনার এই ক্রোয়েশিয়ার ভিসার উপরে। এই কারণে কিন্তু এই পরিস্থিতির বর্তমানে সৃষ্টি হয়েছে। এখন যারা বলতেছে যে ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে, আসলে ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ নেই, এটা একটা গুজব। আপনার বাংলাদেশ এম্বাসি আপনার যেই একটা ফটো আমি আপনাদের সাথে শেয়ার করছি স্ক্রিনে, এবং থাম্বনেলও শেয়ার করেছি, যেটা মানে অরিজিনাল নিউজ এটা না আপনার। কারণ যখন অফিসিয়ালি নিউজ হবে আপনার, যেমন দেখেন পোল্যান্ড এম্বাসি যখন বাংলাদেশ বিএফএস এ কাজ বন্ধ করেছিল, তারা কিন্তু অফিসিয়াল একটা আপডেট দিয়েছিল। তো ক্রোয়েশিয়ার এম্বাসি এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো আপডেট দেয় নাই যে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ। এটা নিয়ে প্যানিক হওয়ার কোনো কিছু নাই আপনার। হয়তো বা এটা হইতে পারে রোমানিয়ার ভিসার মতো আপনার রিজেকশনের মাত্রা অনেক বেড়ে যাবে। এখন কিন্তু রিজেকশনের মাত্রা আস্তে আস্তে আপনার বাড়তে শুরু করেছে। ক্রোয়েশিয়ার ভিসার ক্ষেত্রে কিন্তু প্রচুর রিজেকশন আসবে, এখন অনেক রিজেক্ট আসবে। কিন্তু প্যানিক হওয়ার কোনো কিছু নাই আপনার। এখন পর্যন্ত ভিসা ক্রোয়েশিয়ার এম্বাসি বন্ধ করে নাই। যাদের কিছু কিছু কাজ হয়ে গেছে, যারা আপনার ওয়ার্ক পারমিট পাইছেন বা যাদের অনলাইন হয়ে গেছে, তারা একটু আশাবাদী থাকতে পারেন, আশা রাখতে পারেন। কারণ যদি কোনো কান্ট্রি আপনার ভিসা বন্ধ করে, তখন তারা কি করে যে বিগত যে প্রসেস ফাইলগুলো আছে, সেই প্রসেস ফাইলগুলো তারা কমপ্লিট করে তারপরে আপনার ভিসা বন্ধ করে। আর একটা কান্ট্রি যদি ভিসা বন্ধ করে আরেকটা কান্ট্রি ভিসা খুলবে, এটা কোনো প্রবলেম না। আর এইভাবে হুমড়ি খেয়ে পড়লে কোনো দেশের ভিসা বন্ধ হতেই পারে। যারা বর্তমানে ফাইল সাবমিট করেছেন নতুন করে, বা বিগত সময় যারা ফাইল সাবমিট করে দিচ্ছেন, বা যারা আপনার ওয়ার্ক পারমিট চলে এসছে, বা যারা আপনার এই অনলাইন হয়ে গেছে, যারা ফাইল সাবমিট নতুন করে করছেন বা বিগত সময়ে করছেন, তাদের বিষয়টা আলাদা। যারা ওয়ার্ক পারমিট পেয়ে গেছেন বা যাদেরটা অনলাইন হয়ে গেছে, তারা আশাবাদী রাখতে পারেন। ভিসা যদি বন্ধ হওয়ার পথেও যায়, আপনাদের গুলো প্রসেস হবে, প্রসেস করে তারপর আপনার তারা হয়তো বা ভিসা বন্ধ করবে। আবার রোমানিয়ার মতো আপনার একটা ধাক্কা আসতে পারে, সেটার শেষ করে হয়তো আবার আপনার নতুন করে কাজ চালু হতে পারে। এটা নিয়ে প্যানিক হওয়ার কোনো কিছু নেই। আর যারা বর্তমানে বলতেছে, যে অনেককেই দেখছি আপনার ঢালাওভাবে নিউজ ছড়াইতেছে যে ক্রোয়েশিয়ার ভিসা একেবারে বন্ধ হয়ে গেছে, একেবারে বন্ধ হয়ে গেছে, এইসব ফেক নিউজে কখনো আপনার মাথা ঘামাবেন না। এসব ফেক নিউজ নিয়ে, এইগুলো আপনার জেনুইন নিউজ না। আপনার জেনুইন নিউজটা মানুষের মাঝখানে ছড়ানোর চেষ্টা করে না। টোটালি পুরোপুরি বন্ধ হয় নাই আপনার, এখনো কাজ চলমান আছে। যখন আপনার টোটালি বন্ধ হয়ে যাবে, তখন অবশ্যই আপনাদেরকে আপডেট সেটারও জানানো হবে। ভালো থাকবেন সবাই। আবারও পরবর্তী নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।